পশ্চিমবঙ্গ সরকারের একটি বহু প্রচলিত প্রকল্প আছে লক্ষ্মীর ভান্ডার, যার ফলে 25 বছরের ওপরে যে মহিলারা আছেন তারা স্বনির্ভর হতে পেরেছেন এবং প্রত্যেক মাসে তারা তাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে পান। অনেক সময় গ্রামের দিকে যে মহিলাগুলো আছে তারা বুঝতেই পারে না, তারা নিজেরা অ্যাপ্লাই করার পরেও কেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাদের অ্যাকাউন্টে কেন এই মাসে টাকা ঢোকেনি বা কি সমস্যা হচ্ছে কিছুই বুঝতে পারে না তারা বাড়িতে বসে। ভিডিওটা আপনি আজকে সম্পূর্ণ দেখে নিলে বাড়িতে বসেই আপনি আপনার বাড়ির ফোনে অথবা আপনার বাড়ির যে ছেলে বা মেয়ে আছে তাদের ফোনে টাকা কবে ঢুকবে, স্ট্যাটাস কি আছে, সমস্তটাই জানতে পারবেন। অত ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনাকে সবার প্রথম কি করতে হবে, আপনার ফোনে গুগল ক্রোমটি ওপেন করতে হবে। সেখানে গিয়ে আপনি লক্ষ্মীর ভান্ডার লিখবেন এবং যে প্রথম অপশনটা আসবে সেটা ক্লিক করবেন। তারপরে আপনার একটা পেজ ওপেন হবে, একদম নিচের দিকে দেখবেন স্ট্যাটাস চেক করার অপশন আছে। স্ট্যাটাসের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কি চাইবে, রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটা আপনি অ্যাপ্লাই করার সময় পেয়েছেন। এছাড়া আপনি আপনার যে ফোন নাম্বার দিয়ে এটা করেছেন সেই ফোন নাম্বারও দিতে পারেন অথবা আপনার আধার কার্ড নাম্বার দিয়েও এটা করতে পারেন। এবার আপনার যে অপশনটা আসবে সেখানে আধার নাম্বারটা পুট করুন এবং একটা ক্যাপচা আসবে যে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে, সেই ক্যাপচাটা ওখানে বসিয়ে ফিল আপ করুন। তারপরে আপনি সাবমিট বটনে ক্লিক করুন। এবার তাহলে আপনার দেখিয়ে দেবে যে আপনার কি স্ট্যাটাস আছে এবং আপনার নামটা যেখানে থাকবে নামের উপরে ক্লিক করবেন, সেখানে দেখাবে আপনি কোন মাসে টাকা পেয়েছেন, কি পাননি, কেন পাননি, বা আপনার এখনো পর্যন্ত কেন টাকা ঢোকেনি, কি স্ট্যাটাস আছে আপনার অ্যাকাউন্টের, কবে টাকা ঢুকবে, সমস্তটাই দেখাবে। এরপরেও যাদের কনফিউশন থাকছে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি চেক করবেন। অত ভিডিওটা ইনফরমেটিভ আছে, ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন এবং চলুন তাহলে দেখে নিই যেভাবে আপনি অনলাইনে বাড়িতে বসে এটা চেক করতে পারবেন। ফার্স্টে আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে, তারপরে গিয়ে ওখানে লিখুন লক্ষ্মীর ভান্ডার। ফার্স্ট যে অপশনটা আসবে লক্ষ্মীর ভান্ডার, ওটাই ক্লিক করুন। তারপরে দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে এবং এরকম একটি পেজ ওপেন হওয়ার পরে এখানে আপনার লগ ইন আইডি বলে এন্টার রেজিস্টার মোবাইল, ক্যাপচা, এন্টার ওটিপি এসব লেখা থাকে। ওগুলো না দেখে একদম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওখানে চলে যাবেন এবং ওটার উপর ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এগুলোর ভিতরে যে কোনো একটি আপনার কাছে রাখবেন এবং সেই ধরেন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আছে, তাহলে একটা কাজ করবেন যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা সবার প্রথম ওই অ্যাপ্লিকেশন আইডির যে লেখাটা আছে প্রথম বক্সটায় ওখানে বসান। তার বসানোর আগে ভালো করে খেয়াল করে নেবেন যাতে ভুল না হয়। আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসানো হয়ে গেলে তারপরে আপনি চলে আসবেন ক্যাপচাতে এসে ক্যাপচাটা খুব খেয়াল করে বসাবেন, কারণ এখানে যে লেটারগুলো আছে সেটা একদম হিজিবিজি করে দেওয়া আছে, যার জন্য ভুল হওয়ার চান্সটা খুব বেশি হয়। অতএব এখানে আপনার ক্যাপচাটা বসিয়ে দিন। তারপরে আপনি একটা কাজ করবেন, ক্যাপচাটা বসানো হয়ে গেলে সার্চ যে বাটনটা আছে সার্চ বাটনে ক্লিক করুন এবং এরকম একটি ইন্টারফেস বেরিয়ে আসবে এবং এভাবে আপনি আপনার স্ট্যাটাসটা সম্পূর্ণ দেখতে পাবেন।